আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা রাঙামাটি ট্যুর নিয়ে। আসলে আমাদের রাঙামাটি গিয়ে কত টাকা খরচ হলো, আমরা কোথায় থাকলাম, কি খেলাম, সারাদিন কোথায় কোথায় ঘুরলাম, সব কিছু থাকছে এই ভিডিওতে। যদি আপনার রাঙামাটি ঘুরতে যেতে ইচ্ছে হয় বা রাঙামাটি সম্পর্কে জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটা দেখতে হবে। ভিডিওটাও স্কিপ করলে আপনি কোনো কিছুই জানতে পারবেন না। আমাদের ট্যুরটা ছিল ট্যুর অফ গাজীপুর এজেন্টের সাথে। আসলে ওনারা অনেক আন্তরিক। এর আগে ওনাদের সাথে আমি ফ্যামিলি নিয়ে জাফলং, ভোলাগঞ্জ, সিলেট পুরো ট্যুরটা আমি করে আসছি। এর আগের যে ট্যুরটা ছিল ট্যুর অফ গাজীপুরের সাথে আমার সুন্দরবন ট্যুর, হয়তোবা আমার ফেসবুকের সাথে যারা ইনভলভ আছেন হয়তোবা জানতে পারবেন। আসলে তখন কিন্তু 1000 টাকাতে সুন্দরবন ট্যুরে গিয়েছিলাম। আসলে ওনারা কিন্তু লাস্ট মুহূর্তে অনেক বড় একটা ছাড় দিয়ে দেয়, তো এই ছাড়গুলো আমি কখনোই মিস করার চেষ্টা করি না। সব সময় চাই আমি এই ছাড়গুলো লুফে নিয়ে আমি দেশ বিদেশে এবং কি দেশের দেশান্তরে সব কিছু ঘুরে দেখব। তো এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বরকল উপজেলার ভেতরে পড়ছে। এই সামনেই হলো সুবলং ঝর্ণা। এখানে সুবলং ঝর্ণা 2 প্লাস সুবলং ঝর্ণা 1, এই দুইটা ঝর্ণাই কিন্তু এখানে অবস্থিত সামনে। কিন্তু এই ভিউটা যে রাঙামাটির ভিউ, যারা গেছে শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পারবে আসলে কত সুন্দর ভিউ এই জায়গাটুকু। আসলে এই জায়গাটা দেখলে আপনি যে কোনো আত্মহারা হয়ে যাবেন। চলুন যাই মূল ভিডিওতে। যদিও ফুলটা দেখাবো, তারপর আমি 20x জুম করে দেখাচ্ছি। আর এখন দেখাবো আদিবাসী গ্রাম। এইখানেই বাজার, এটাই বাজার, এই দিক থেকে বাজার, আর এই পাশে গেলে ওই যে মন্দিরটা আছে। এখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে কাপড় চোপড় ওগুলো পাওয়া যাচ্ছে। এখানে ব্যাগ পাওয়া যাচ্ছে। এখানে যে দিদি আছে, এটা লুঙ্গি। দিদি এগুলো কি? 50 টাকা। কোনগুলো দেখি? দেখো, এই যে পাশে আসো, এই পাশে। এই যে এখানে কিন্তু হরেক রকমের চকলেট, রেশমি চুড়ি, এই যে আনকমন একটা জিনিস। জিনিসটা তো খুব সুন্দর। ভাই এটা কি খেলার জন্য নাকি আসলে কি? না এগুলো কি? বডি ম্যাসাজ। এই যে ও বডি ম্যাসাজ না, অনেক ভালো তো। এই যে এগুলো মধ্যে দেখতে পাবেন, এটা বডি ম্যাসাজ। এখানে সব রকমের চকলেট পাওয়া যাচ্ছে। অনেক মজার মজার চকলেট আচার পাওয়া যায়। এই চকলেট দেখা যাক। এখানে তো টুপি আছে। আনারস কত করে? 20 টাকা ভাই। একটু কম টম। এগুলো 15 টাকা। এটা দুইটা 30 টাকা রাখেন। না না, এটা নিতে পারবেন না। আমরা প্রথমে 30 টাকা বিক্রি করছি, এখন মাত্র 20 টাকা দিচ্ছি। এখন দুইটা 30 টাকা হয়। এই যে দুইটা 30 টাকা এগুলো। কলা কত করে? 20 টাকা। দাম বেশি মনে হইতেছে। দাম বেশি দাদা, একটা হলে একটা মতে দেখেন। এখন কি খায় দেখা যাবো? না ভাই, এটা কিনে না। 20 টাকা দেন না। আনারস 20 টাকা করে আছে, দুইটা 30 টাকা করে বলছে। 20 টাকা ভাই আনারস। দুইটা কত? 30 বলছি। এটা দুইটা কাটেন দেখি একটা কেমন। যেটা মিষ্টি হবে ওটা কাটবেন। মিষ্টি বলতে যদি মিষ্টি হয় দাও, মিষ্টি বলতে থাকে। হ্যাঁ মিষ্টি, আমার দরকার মিষ্টি। এটা অনেক মিষ্টি, টক লাগে না। এখন আসি আমাদের কত টাকা খরচ হলো রাঙামাটিতে। আমাদের ট্যুরটা ছিল 1200 টাকার ট্যুর। তো আমি এবং আমার ওয়াইফ প্লাস অফিসের যে কলিগ সবাই মিলে গিয়েছিলাম। তো আমরা ছিলাম সর্বমোট 5 জন। তো 5 জনের আমাদের জন প্রতি 1200 টাকা করে খরচ হয়েছিল। 1200 টাকায় তারা আমাদের যে অফারটা দিয়েছে, নন এসি, ঢাকা টু খাগড়াছড়ি বাস যাওয়া আসা, সকালবেলার নাস্তা এবং কি দুপুরের খাবার। সকালবেলার নাস্তা হিসাবে ছিল আমাদের ডাল প্লাস খিচুড়ি প্লাস ডিম। আর দুপুরের খাবার হিসাবে ছিল কাচ্চি মাছের ফ্রাই, ছিল হলো মুরগির মাংস বাসের ভেতরে ছিল। এটা ছিল একটু স্পেশাল হিসাবেই। আনলিমিটেড ভাত, আনলিমিটেড ডাউল, আনলিমিটেড ভর্তা এবং কি একটা মিনারেল ওয়াটার ছিল। আর সবচাইতে সুন্দর যেটা আমার ভালো লাগছে সেটা হলো যে কাচ্চি মাছের যে ফ্রাই, আর রাঙামাটিতে বসে কাপ্তাই লেকের মাঝখানে বসে রেস্টুরেন্ট, এইটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানুষের যে যাতায়াতগুলো নৌকা দিয়ে, ওনাদের কিন্তু যাতায়াতই হলো নৌকা দিয়ে। প্রত্যেকটা দ্বীপে 4টা 5টা করে পরিবার বসবাস করে। এই পরিবারগুলো নিয়েই আসলে রাঙামাটির এই দ্বীপটা।
আর এটা কিন্তু আসলে একটা প্রাকৃতিক না, এটা মানুষের তৈরি আমার যতটা জানা মতে। আর এই যে রাঙা যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, এই রাঙা রেস্টুরেন্টটা কিন্তু অনেক স্পেশাল ছিল, এই চাগুলো অনেক 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 মজাদার ছিল। আর রাঙামাটির ভেতরে আপনি কিছু খান বা না খান, আপনাকে কিন্তু আনারস খেতেই হবে। রাঙামাটির আনারস কিন্তু অনেক সুস্বাদু ছিল। তো আমরা আমাদের সর্বমোট এখান থেকে গাড়ি ছাড়ছিল 10:30টায়, 10:30টার থেকে আমাদের নামাইছিল সকালবেলা 7টায়। সব কিছু মিলিয়ে আমরা 12-13 ঘন্টা উপলব্ধি করতে পারছি রাঙামাটিটা। আর সবচাইতে মেইন যেটা ছিল যে বনরূপা বাজার, এই বনরূপা বাজারটা কিন্তু অনেক 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 পুরাতন বাজার এবং কি অনেক নামকরা বাজার। আর এই যে পাহাড়ের যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চাকমাদের বসবাস, ওরা কিন্তু অনেক ডেঞ্জারাসও হয়ে থাকে। আর আমি যতটা শুনছি যে চাকমাদের ভেতরের মানুষগুলো নাকি অনেক বেশি ডেঞ্জারাস হয়, আর মুসলমান যেগুলো আছে অনেক বেশি আন্তরিক হয়। আমি যদিও কোনো ধর্মকে ছোট করে দেখতেছি না, তারপর আমি বলবো যে ওনাদের থেকে একটু সেভে থাকার চেষ্টা করবেন। আর আপনি যদি ওনাদের গাইড হিসাবে নেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই তার সাথে দামাদামি করে গাইড নিয়ে তারপরে কিন্তু আপনি আপনাকে ঘুরতে হবে। আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে, এটাই কিন্তু রাঙামাটি শহরের আসল সৌন্দর্য, প্লাস হলো এটাই হলো রাঙামাটি শহরের মূল শহর যেটাকে আমি বলি। আর পানিগুলো কিন্তু প্রচুর ঘোলাটে ছিল। সব কিছু মিলিয়ে এই ট্যুরটা ছিল আমার কাছে অনেক আনন্দদায়ক এবং আমার ফ্যামিলির কাছে অনেক বেশি আনন্দদায়ক। আমি আশা করি নেক্সট টাইম যদি আপনারা কখনো রাঙামাটি যান বা যাওয়ার সৌভাগ্য হয়, অবশ্যই এই জায়গাগুলো, এই স্পটগুলো ঘুরবেন, তাহলে অবশ্যই বেশি ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু ঝুলন্ত ব্রিজটা মিস করবেন না। ঝুলন্ত ব্রিজে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাইছিলাম। এর আগে যখন রাঙামাটি গেছিলাম, ঝুলন্ত ব্রিজটা দেখতে পাই নাই, তখন বন্যা ছিল প্রচুর পরিমাণে। তো এই যে লেকের ভেতরে কিন্তু অবশ্যই আপনি গোসল করবেন। আর এই যে দেখা যাচ্ছে দূরের থেকে ঝুলন্ত ব্রিজ, আর এই যে ঝুলন্ত ব্রিজে কিন্তু জনপ্রতি 20 টাকা করে নেয় টিকিট। এটাতে উঠতে অবশ্যই আপনাকে 20 টাকা গুনতে হবে। আর পরিশেষে আমি দেখাচ্ছি যে রাঙামাটির আসল যে সৌন্দর্য, কাপ্তাই লেকের যে আসল সৌন্দর্য, সেটা আপনি দেখেন যে কেমন লাগে। ধন্যবাদ। আশা করি অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কোথায় ইমপ্রুভ করতে হবে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।